মিষ্টি তো অনেক খেয়েছেন, কিন্তু এরকম মিষ্টি হয়তো কখনো খাননি কিংবা বানাননি। এই মিষ্টিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক মজার হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব একটা বাটি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সামান্য একটু বেকিং পাউডার মানে হাফ চা চামচা মতো দিয়ে দিলাম, আর 3 চামচা এই চামচার সাদা তেল। আপনারা চাইলে এই সাদা তেলের পর্যায়ে ঘি কিংবা বাটারও দিতে পারেন। খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম, তারপরে অল্প অল্প করে জল দিয়ে শক্ত একটা ডো করে নেব। খুব একটা সফট করব না, খুব একটা শক্ত করব না, মিডিয়াম টাইপের একটা ডো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি একটা বেলন চাকা নিয়েছি। আমি ময়দাটাকে রেস্টে রাখছি না, সরাসরি আমি একটা বেলন চাকাতে নিয়ে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচি করে নিচ্ছি। তো লেচিটা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে বেলন লাঠি দিয়ে লম্বাটে করে একটু বেলে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লম্বাটে করে আমি বেলে নিয়েছি। এবার আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মানে রোল করে নিচ্ছি। তো রোলটা আমার হয়ে গেল, দেখতে পেলেন। এবার হাত দিয়ে এভাবে একটু লম্বা করে তারপরে বেলন দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নেব। তারপরে আমি মিষ্টির শেপ দিয়ে এই লেচিটাকে আমি কেটে নেব। তো এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো মিষ্টি কেটে নিয়েছি, এবার হাত দিয়ে এরকম করে একটু লম্বাটে করে নেব। শেপগুলো খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে এভাবে করে হাত দিয়ে মানে গোলও করে নিতে পারেন। এবার আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, আর চুলোটাকে অন করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, হাত দিয়ে যেরকম নাড়া যায় এভাবে গরম করে নিয়েছি। তারপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো লো টু মিডিয়াম আছে আমি কিছু সময় ধরে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নেব। হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না, না হলে কিন্তু মিষ্টিগুলো ভিতরে কাঁচাই থেকে যাবে আর উপরে কিন্তু লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো মিষ্টিগুলোকে আমি কিছু সময় ধরে এরকম মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই প্যানটা আবারে চাপিয়ে দিয়েছি। তারপরে 1 কাপ দিয়ে দিলাম চিনি, আর এক গ্লাস জল, মানে সমান সমান করে জল আর চিনিটা দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসটাকে মানে চুলোটাকে অন করে কিছু সময় ধরে চিনিটাকে গলিয়ে নিয়েছি। তারপরে এগুলো মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও জাল করে নেব। যতক্ষণ না শিরাটা ক্যারামেল হয়ে আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে জাল দিয়ে যাব। আর এই যে দেখুন বন্ধুরা, অনেকক্ষণ বাদ কিন্তু ক্যারামেল হয়ে এসছে, সম্পূর্ণ শিরাটা মরে গেছে। এবার আমি ক্যারামেল থেকে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি থালাতে কিছু সময় ধরে ঠান্ডা করে নেব। তো এই যে সম্পূর্ণ আমি মিষ্টিটা তুলে থালাতে নিয়ে নিয়েছি আর চারিদিকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার আগেই কিন্তু আমার ছেলে মেয়েগুলো কখন কখন মিষ্টিগুলো তুলে তুলে খেয়ে নিয়েছে, অর্ধেকটি আমি খেয়ালই করিনি। আর এই যে দেখুন থালা থেকে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে, আর হাত দিয়ে এভাবে করে ভাঙলে কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দরভাবে ছুটে যাবে। আর এই মিষ্টিটা কতটা যে লোভনীয় হয়েছে কি বলবো, আমার বাচ্চারা তো একদম খুব আনন্দ করে খাচ্ছে, সবাই নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে অর্ধেকটি। আর এই যে দেখুন স্টিল কালারটা আর একদম চকলেটের মতো হয়েছে। হাত দিয়ে কিন্তু ভাঙা যাবে না, অথচ দাঁত দিয়ে কিন্তু খুব সহজেই কামড়ে খাওয়া যাবে। এই যে দেখুন।
করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।